আমরা তাদের স্যালুট জানাই। ওরা আমাদের গর্ব। সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি। ওরা থাকতো, কাজ করতে গিয়েছিল হাজবেন্ড, তখন হায়দ্রাবাদে থাকতো, কিন্তু এখনো ফিরে এসছে। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানেই হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলেদের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে। আমরা সকলে হাততালি দিয়ে ওনার পরিবারকে অভিনন্দন জানান, স্যালুট জানান, গর্ববোধ করুন। অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে সদস্যদের নিয়ে এসছে এবং জেলা পরিষদের মেম্বার তিনা, আমি ওদের বলবো ওদের নিয়ে বসো বাবু, তুমি বসো। আমি এখানে আসার আগে আমার সাথে মনোজ পল, আমার চিফ সেক্রেটারি ডিজি রাজীব কুমার এবং ডিএম রাজশ্রী, এসপি সহ আমরা সকলে আমরা ধুলিয়ানে গিয়েছিলাম। দাঙ্গা কবলিত মানুষের প্রায় 400টি পরিবারের সাথে আমরা দেখা করেছি, তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে, কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে 280টি পরিবারকে 1,20,000 টাকা করে চেক আমরা দিয়ে এলাম এবং যাদের আরো বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে। যেমন শিডিউল কাস্টদের এসসি কমিশন দেবে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, মাইনরিটিস এবং ওবিসি সেটা মাইনরিটি অ্যান্ড ওবিসি মাইনরিটি কমিশন দেবে। এছাড়াও তাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে। আজকে আপনারা জানেন, আপনাদের সকলকে বাংলা নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ জেলার মোট 167টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হলো, যার মূল্য প্রায় 718 কোটি 19 লক্ষ টাকা। এর মধ্যে উদ্বোধন করা হলো 93টি প্রকল্প, শিলান্যাস করা হলো 34টি প্রকল্প। আজকে যেহেতু দুটোর পরে একটু ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাই আমি আমার মিটিংটা 2 ঘন্টা আগেই শুরু করেছি। একটু সংক্ষিপ্ত করতে হবে, কিছু জিনিস আপনাদের জানা উচিত। আমি কাগজটা দিয়ে যাব অপূর্বর হাতে, পরে সবাইকে দিয়ে দেবে। যে যে জায়গায় কাজগুলো হয়েছে সমস্ত জায়গায় বোর্ড টাঙিয়ে দেবে। বসুন। কুড়ির আজকে যেগুলো উদ্বোধন মানে হয়ে গেছে কাজ, সেটা হচ্ছে কুড়ি বোরগ্রাম রাস্তার মান উন্নয়ন 127 কোটি 65 লক্ষ টাকা দিয়ে। বহরমপুর 34 নম্বর জাতীয় সড়কের মান উন্নয়ন 24 কোটি 47 লক্ষ টাকা। সাগরদিঘি ব্লকে চন্দনবাটি মোড় থেকে বড়লা রেলওয়ে ক্রসিং পর্যন্ত রাস্তা নির্মাণ 19 কোটি 36 লক্ষ টাকা। জলঙ্গি ব্লকে চুনাখালী জলঙ্গি রাস্তার মান উন্নয়ন 17 কোটি 23 লক্ষ টাকা। সাগরদিঘি ব্লকে গোপালদিঘি মোড় থেকে পলসন্ডা মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ 16 কোটি 55 লক্ষ টাকা। লালগোলা ব্লকে ভবানীপুর রাজারামপুর রাস্তার 16 কোটি 26 লক্ষ টাকা। দমকল ব্লকে রাজাপুর গড়াইমারি রোড এবং ভাটশালা কুশবেড়িয়া রোডে মান উন্নয়ন 12 কোটি 32 লক্ষ টাকা। শেখ মান উন্নয়ন খড়গ্রাম ব্লক
72 লক্ষ টাকা, বহরমপুর এবং লালবাগ পৌরসভার কার্জন রোডে 10 কোটি 20 লক্ষ টাকা, ইসলামপুর রানীনগর কাটলামারি রাস্তায় শিয়ালমারি নদীর উপর ব্রিজ নির্মাণ 8 কোটি টাকা, জলঙ্গি ব্লকে সাদি কামদিয়ারা স্কুল মোড় থেকে ফকিরবাদ মোড় পর্যন্ত রাস্তা নির্মাণ 7 কোটি 96 লক্ষ টাকা, রানীনগর 1 নম্বর ব্লকে পাতুর রোড থেকে পমাইপুর পর্যন্ত রাস্তা নির্মাণ 5 কোটি 7 লক্ষ টাকা। এগুলো কাজ হয়ে গেছে। আজকে উদ্বোধন হলো কান্দি মহকুমা হাসপাতালে 100 বেডে ইনডোর এবং এমার্জেন্সি বিল্ডিং এবং 6টি বেডের ডায়ালিসিস সেন্টার চালু করা হলো। সুতরাং এর জন্য 12 কোটি 52 লক্ষ টাকা খরচ হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যেগুলো লোকের কাজে লাগবে 20 বেডের ডায়ালিসিস সেন্টার, লেভেল 2 ট্রমা কেয়ার ইউনিট এবং 12 বেডের বার্ন কেয়ার ইউনিট, এর জন্য 5 কোটি 98 লক্ষ টাকা দেওয়া হয়েছে। জেলা জুড়ে 15টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করার জন্য নির্মাণ হয়ে গেছে 4 কোটি 83 লক্ষ। শামশেরগঞ্জের অনুপনগরে আমি বলেছিলাম একটা বিড়ি হাসপাতাল করব, এখানে বিড়ি কর্মীর সংখ্যা বেশি, তাদের জন্য 100 বেডে বিড়ি হাসপাতাল নির্মাণ করে দেওয়া হয়েছে। ফরাক্কা ব্লকে বল্লালপুরে 30 বেডে ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছে। নওদা ব্লকের আমতলা গ্রামীণ হাসপাতাল, সাগরদিঘি ব্লকে গৌরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন ইনডোর বিল্ডিং নির্মাণ করা হয়েছে। গঙ্গার ডাম তীরে সংরক্ষণের কাজের জন্য 79 কোটি 51 লক্ষ টাকা খরচ করা হয়েছে। জেলা জুড়ে বিভিন্ন ব্লকে বিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণের জন্য 44 কোটি 45 লক্ষ টাকা খরচ করা হয়েছে। নবগ্রাম ব্লকে ছাত্রদের জন্য 2টি হস্টেল নির্মাণ 5 কোটি টাকা খরচ করা হয়েছে এবং ছাত্রীদের জন্য ফরাক্কা এবং বহরমপুরে সংখ্যালঘু ছাত্রীদের জন্য 2টো হস্টেল নির্মাণ হয়েছে। এছাড়াও বড়ুয়া ব্লকে পানীয় জল প্রকল্পে 11 কোটি 17 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বহরমপুর পৌরসভায় খাদি প্রোডাকশন সেন্টার নির্মাণ 4 কোটি 76 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আর আজকে যেগুলো শিলান্যাস করা হলো, আশা করি কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আজকে যেগুলো করা হলো নতুন করে জেনে রাখুন, বহরমপুর ভগবানগোলা, লালগোলা ও রঘুনাথগঞ্জ প্রায় 20 কিলোমিটার রাস্তা মান উন্নয়ন করা হবে। 52 কোটি 80 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ইসলামপুর রানীনগর কাটলামারি 19 কিলোমিটার রাস্তার মান উন্নয়ন 39 কোটি 54 লক্ষ টাকা দেওয়া হয়েছে। দমকল গড়াইমারি 39 কোটি 54 লক্ষ টাকা দেওয়া হয়েছে। দমকল গড়াইমারি 15 কিলোমিটার রাস্তা 25 কোটি 55 লক্ষ টাকা দেওয়া হয়েছে। হরিহরপুর পাড়া ব্লকে আল আমিন মিশন থেকে পাথরঘাটা পর্যন্ত রাস্তা নির্মাণ 9 কোটি 32 লক্ষ টাকা দেওয়া হয়েছে। হরিহরপাড়া ব্লকে চুয়া থানা মোড় থেকে সবদারনগর পোস্ট অফিস পর্যন্ত রাস্তা নির্মাণ 8 কোটি 75 লক্ষ টাকা দেওয়া হয়েছে। হরিহরপাড়া ব্লকে স্বরূপপুর থেকে মদনপুর পর্যন্ত রাস্তা নির্মাণ 7 কোটি 18 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সুতি 1 নম্বর ব্লকে নাজিরপুর মোড় থেকে পাড়াইপুর ফিডার ক্যানেল পর্যন্ত রাস্তার উন্নয়ন মান উন্নয়ন 5 কোটি 29 লক্ষ টাকা দেওয়া হয়েছে। জলঙ্গি ব্লকে চুনাখালী জলঙ্গি নদীর ওপর রাস্তার ওপর 2টি বক্স ব্রিজ নির্মাণ 4 কোটি 93 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বহরমপুরে ছোট ভৈরব নদীর ওপর ব্রিজ নির্মাণ 3 কোটি 89 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কান্দি ব্লকে
গোকর্ণ থেকে ডাঙ্গাপাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ 3,76,00,000 টাকা দেওয়া হয়েছে। সাগরদিঘি ব্লকে বলরামবাটি থেকে শেখদিঘি মার্কেট পর্যন্ত রাস্তা নির্মাণ 3,64,00,000 টাকা দেওয়া হয়েছে। সুতি ব্লকে, সুতি 1 নম্বর ব্লকে মদনা থেকে নয়া বাহাদুরপুর বিএসএফ ক্যাম্প পর্যন্ত 3,10,00,000 টাকা দেওয়া হয়েছে রাস্তা উন্নয়ন করার জন্য। এই জেলায় আরও 175টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে, এর জন্য 12,25,00,000 টাকা দেওয়া হয়েছে। ভগবানগোলা 1 নম্বর ব্লকে কানাপুকুর গ্রাম হাসপাতাল, বড়িয়া ব্লকে বড়িয়া গ্রামীণ হাসপাতাল, বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটিতে বেলডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্র, হরিহরপুর ব্লকে ঘোড়ামারা মহিষমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বেলডাঙ্গা 2 ব্লকে সোমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রত্যেকটিতে 10 শয্যা বিশিষ্ট করে বেড তৈরি করে দেওয়া হবে, বিল্ডিং নির্মাণ হবে এবং 4,85,00,000 টাকা দেওয়া হয়েছে। ডোমকল ব্লকে বাগডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র,